ইনশাল্লাহ আমরা অচিরেই, যেটা আমি আগেও আপনাদেরকে বলেছিলাম আমার পূর্বের এখানে যখন আমি এসেছিলাম, যে আমাদের বগুড়ার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বেশি। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক আমাদেরকে সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো যে আমরা নতুন জঙ্গি বিমান কিনছি, এবং সেই বিমান ইনশাল্লাহ বিমান বাহিনী ঘাঁটি বগুড়াতে আসবে। এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা ইনশাল্লাহ। বগুড়াবাসীর কাছে উনি বলে গিয়েছিলেন যে এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হবে, সেটার লক্ষ্যে আজকে আমাদের এখানে আসা। তা আসলে আমি মনে করি বগুড়াবাসী অনেক ভাগ্যবান। আমাদের যাত্রাটা কিন্তু আমরা বগুড়া দিয়েই শুরু করেছি। আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হোক, এবং এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই। সেইটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো, কারণ আমাদের পাইলটের অনেক দরকার। এই পাইলট আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে। বৃহত্তর বগুড়াবাসী সেখানে আপনার বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া এবং অন্যান্য জেলাগুলিও উপকৃত হবে যে এখানে যদি একটা এয়ারপোর্ট করা যায়। সেই এয়ারপোর্টটা আমরা আজকে একটা স্লাইডের মাধ্যমে দেখলাম যে কিভাবে করা যায়। সেটা করলে, ইন্টারন্যাশনাল করলে পরে আমাদের যে কাজগুলি করা লাগবে সেই কাজগুলির জন্য আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের এখানকার যে লোকাল এমপিরা যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এই জন্য আমরা নিশ্চয়ই তাদের মুখে শুনবো এগুলি। আমরা চাই যে খুবই তাড়াতাড়ি এই কাজটি শুরু করার জন্য। আমরা কোনো লেংদি প্রসেসে যাব না, যেহেতু এখানে ফ্লাইং ইনস্টিটিউটও হচ্ছে একটা ফ্লাইং একাডেমি, যেটা মাননীয় মন্ত্রী বললেন, এবং আমাদের মাননীয় যে চিফ অফ স্টাফ তিনি তো এখানে একটা বেসও করবেন, যেখানে বেস প্লাস আমাদের বেসামরিক বিমান চলাচলের জন্য একটা বিমানবন্দর প্রতিষ্ঠিত হবে।